আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির। ছোট শিশুদের বাতাস লেগেলে বাতাস লাগা ভালো করা। অনেক সময় অনেক শিশুর বাতাস লেগে যায়, তার হাত পা শুকিয়ে যায়, সে নিজে শুকিয়ে যায় বা প্রতিবন্ধীর মতো সে হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো সে তদবিরটি করার জন্য, যে তদবিরটি আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। এই তদবির দ্বারা আপনি যে কোনো শিশুকে ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহর রহমতে ভালো করতে পারে। এটা কিভাবে পাঠ করবেন, কিভাবে পাঠ করে কিভাবে কি করলে ভালো হবে, সেই বিষয়গুলা খুবই মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রায় অনেক বিদ্যা আমি আপনাদের মাঝে দিয়েছি। এই বিদ্যাটা খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী বিদ্যা। এরকম বিদ্যা আমার মনে হয় না ইউটিউবে আপনাদেরকে কেউ দিয়েছে, বা যদি দিয়ে থাকে আপনারা সেটাও শিখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, যাদের শিশু বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে, শিশু বাচ্চা বাতাসের কারণে রোগা আক্রান্ত হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে চিকন হয়ে গেছে, সে সকল বাচ্চার জন্য এই তদবিরটি অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ডাক্তার বিভিন্ন মেডিসিন, বিভিন্ন ওষুধ প্রয়োগ করে থাকি, তারপরেও বাচ্চা দিন দিন শুকিয়ে যায়। সেই সকল মানুষদেরকে বলবো, সেই সকল ভাই বোনদেরকে বলবো, এই তদবিরটি আপনি অনায়াসে করতে পারেন। এখানে দেখতেছেন আল্লাহ নবী কালেমা দিলাম আর দিলাম কিরা, কুদৃষ্টি আর বাতাস বাও বাতাস দূর হইলে দোয়ালে দেবে সারিয়া, দোহাই হযরত আলী। তো এই মন্ত্রটা আপনারা অবশ্যই মুখস্থ করে সুন্দর করে দেখে শিখে পড়ে বাচ্চাটাকে 3 বার করে পরে ফু দিবেন এবং কিছু পানি নিয়ে পানির মধ্যে 3 বার 7 বার এইভাবে পরে ফু দিয়ে ওই পানি বাচ্চাকে খাওয়াই দিবেন এবং গোসল ধোয়াই দিবেন। এবং আপনি এই মন্ত্র পরে শিশুর শরীরে ফু মেরে দিবেন এবং সেই পানি, যেটুক পানি আপনি রেখে দিয়েছেন, ওই পানি বাচ্চাকে আপনি শরীরে গোসল দেওয়ার সময় পানির বালতিতে কিছু পানি ঢেলে দিবেন এবং তাকে খাওয়াই দিবেন এবং মন্ত্রটা পরে ফু দিয়ে দিবেন। এইভাবে আপনাকে প্রায় 1 মাস কাজ করতে হবে। যতদিন পর্যন্ত বাচ্চা সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত অবশ্যই আপনি এই আমলটি চালিয়ে যাবেন। যদি আমলটি চালিয়ে যান তাহলে অবশ্যই আপনার বাচ্চা আস্তে 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 সে স্বাভাবিকের মধ্যে আসবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। গুরুবিদ্যাগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিয়ে শিখে কাজটি করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের পরামর্শ দরকার, পরামর্শ করে কাজ করতে চান বা যে জিনিসগুলো বুঝতেছেন না, বোঝার জন্য অবশ্যই ফোন দিবেন। এবং এই জিনিসগুলো আপনারা কমেন্ট স্ক্রিনে দেওয়ার নিচে যে নাম্বারটা, ওইটা ইমো নাম্বার, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে যোগাযোগ করে আপনার বিস্তারিত বলতে পারেন। এবং আপনি আপনার আশেপাশে যদি কোনো ওস্তাদ বা বুজুর্গ দিনী থাকে, তাদের সাথে পরামর্শ করেও আপনি বিভিন্ন ধরনের কাজগুলা করতে পারেন। আমরা প্রায় সময় অনেক কাজগুলা করতে গিয়ে ভুল করে ফেলি, বা ভুল হওয়ার কারণে আমাদের কাজ হয় না। না হওয়ার কারণে আমরা ইউটিউবে যে সকল মন্ত্র তন্ত্র দিয়ে থাকি, সেই সকল মন্ত্র তন্ত্রের উপর আপনাদেরকে ওয়ান হেয়ার জায়গায়
বা আমি বলবো আপনারা কাজগুলো সঠিকভাবে করেন, আর কাজের দিকে গুরুত্ব দিয়ে কাজগুলো করলে অবশ্যই আপনাদের কাজ হবে। আসসালামু আলাইকুম।